আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সবার সাথে কথা বলার জন্য চলে আসছি আরকি। তো আশা করি সবাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে এবং লাইভটা দেখবেন, উপভোগ করবেন। তো আমি যাদেরকে ইনভাইট করছি আশা করি যাদের কাজ নাই তারা আসবে, আর যাদের কাজ আছে কিংবা টাইম হয়ে গেছে তারা ঘুমায়ে পড়বো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করব। আর অবশ্যই লাইভটা যদি যে দেখতেছেন কিনা লাইভটা একটু শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখে আমার পরিচিত যারা আছে। আচ্ছা আলামিন ভাই, আপনি যুক্ত হয়ে যান তাইলে। আমি রিকোয়েস্ট পাঠাইছি, নাইলে আপনি রিকোয়েস্ট পাঠান আমারে। আপনি শুনতে পারতেছেন কিনা ক্লিয়ার তাও আমার একটু জানায়েন। এতে কি হইব সবাই একটু বুঝতে পারবো। আমার রিকোয়েস্ট পাঠান আপনি। হ্যাঁ আলামিন ভাই, হ্যাঁ হাই হ্যালো। আচ্ছা আমি আপনার রিকোয়েস্ট পাঠাতেছি, আপনি ইয়ে করেন। আর যাই, তুই যদি লাইভে দেখে থাকোস তাহলে চলে আয়। যাই, আমি লাইভে আসছি, তুই চলে আয়, হ্যাঁ? আমি আসছি, তোর নোটিফিকেশন পাঠাইতেছি, তুই একসেপ্ট কর, তাহলে যুক্ত হয়ে যাবি সরাসরি। আপনাকে লাইনটা একটু ক্লিয়ার করুন, কথা। আলামিন ভাই এখন শুনতেছেন? ক্লিয়ার ক্লিয়ার দেখা যায়? এখন মনে হয় ক্লিয়ার আছে সম্ভবত। হ্যাঁ আপনি যুক্ত হয়ে যান, হ্যাঁ? আমি আবার আপনার রিকোয়েস্ট পাঠাইতেছি। যারা যারা সাথে আছেন, যারা যারা লাইভে যুক্ত আছেন কিংবা দেখতেছেন, লাইভ স্ট্রিমিং করতেছেন, তারা বা সরাসরি চলে আসেন, এতে আপনাদের সাথে কথা হবে সরাসরি। আলামিন ভাই, আপনি কি কানেক্ট হয় না কেন? যাই, তুই কোথায়? তুই চলে আয়। আসার পরে ইনভাইট করলে হবে, যে ম্যান আইকন আছে। আচ্ছা আলামিন ভাই, আমি অ্যাপ্রুভ করতেছি, আপনি জয়েন করেন। সবাই এখন ক্লিয়ার দেখতেছেন? ক্লিয়ার কথা শোনা যায়? আমি কিছু বুঝি না কেন লাইভে আসলে আমার কথা বলতেছেন, কথা বলতে পারছি না কেন, এটা তো বুঝতে পারছি না। আমি আপনার রিকোয়েস্ট পাঠাতেছি, আপনার কাছে যায় না, আপনি অ্যাক্টিভ করলে তো হয়, একসেপ্ট করলে তো হয়। সাথে কে কে আছেন যদি থাকেন লাইভে তো যুক্ত হয়ে যান।
আলামিন ভাই, আপনার জায়গায় কি নেটে সমস্যা হইতেছে? আচ্ছা, ইয়া দেখতেছে, ওমান প্রবাসী শহীদ ভাই দেখতেছে মনে হয়। শহীদ ভাই, একটা কমেন্ট করেন, তাহলে বুঝতে পারবো যে আপনি আছেন সাথে। আচ্ছা, কি হয়েছে আমি তো কিছু বুঝি না। আপনি কি মানে আমারে ক্লিয়ার শুনতেছেন কিনা, ক্লিয়ার দেখতেছেন কিনা, একটা কমেন্ট করেন। না, আমি তো ক্লিয়ারে কথা বলতেছি নেট দিয়ে ভাই। আচ্ছা, আমি আপনারা আবার রিকোয়েস্ট করতেছি, আপনি রিকোয়েস্ট পাঠানোর পরে যে একসেপ্ট যে একটা অপশন আইব, ওইটার মধ্যে ক্লিক করলেই হইব। যারা যারা লাইভটা দেখতেছেন, দয়া করে সবাই প্রোফাইলে শেয়ার করতে পারেন অথবা যুক্ত হয়ে কথা বলতে পারেন যারা আমার পরিচিত আছেন। যাই, তুই যদি দেখে থাকোস তাহলে চলে আয়। তুই আসোস, সামনে আসোস। আলামিন ভাই, আপনি যে সিমে আছেন এই সিমে সমস্যা। আপনার সাথে কি সমস্যা? ভূত আছে না জিন আছে? কে কে দেখতেছেন কমেন্ট করুন, কমেন্ট করলে ভালো হয় আর কি, এতে নাম মেনশন করা যায়। আর ক্লিয়ার শোনা যায় কিনা ভাই, একটু সবাই জানাবেন। যাই, তুই যদি লাইভ দেখে থাকো তাহলে কমেন্ট কর, কমেন্ট করে আসা আমার জানা, তাহলে আমি করে লাইভে নিয়ে আসি, এরপরে কথা হবে। আলামিন ভাই, আমি যে আপনার রিকোয়েস্ট পাঠাইছি আপনি দেখতেছেন না? রিকোয়েস্ট একসেপ্ট করেন না, মানে এক সাইডে হলো ডিসলাইন আর একটা হলো একসেপ্ট, ওইটার মধ্যে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আর কি। সবাইকে ঠিক মতন শুনতেছেন কিনা দেখতেছেন কিনা একটু বললে ভালো হয় আর কি। আলামিন ভাই, আপনি আমার রিকোয়েস্ট পাঠান তো দেখি। আপনি আমার রিকোয়েস্ট পাঠান। যাই, তুই আসস না এখনো? ভাই, আমি কিছু বুঝি না ভাই, আমারে কলে নিলে অবস্থা, এখন আমি কিছু বুঝতেছি না। আপনি আমার কথা শুনেন না মনে হয় না? কথা ক্লিয়ার শোনা যায় না ভাই? আচ্ছা, আমার ভাই, আপনি আমার আচ্ছা ঠিক আছে, আপনি আমার পাঠাইছেন, আমি একসেপ্ট করতেছি, আপনি যুক্ত থাকেন, না যুক্ত হন, আমি অ্যাপ্রুভ করতেছি।
হায় রে ভাই, আপনি কি হয়েছে ভাই? আমি আসলে আমি এই জিনিসটা কিছু বুঝি না, মানে আমি লাইফে আইলে মানে হ্যাঁ। আমার লাইনের সমস্যা নাই না আমার সমস্যা, আমি কিছু বুঝি না, আমি সিম দিয়ে চালাতে আছি এখন। আচ্ছা আচ্ছা, তো এখন 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 দেখা যায়নি, সরাসরি ক্লিয়ার দেখা যায়নি, আর কথা শোনা যায়নি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন কথা আপনাদের দেখতেছি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনার এখন তো এবার থেকে তো কোনো সমস্যা হবে না, যে সময় আসবেন এই যে এভাবে যে আপনি রিকোয়েস্ট পাঠান, আমি আপনারে যে কোনো সময় নিতে পারবো, কোনো সমস্যা নেই। অনেক সময় নেটের কারণেও হয় এরকম, বুঝছেন? এই হ্যাঁ তো এই কাজ কোন সময় শেষ করছেন, কাজ কোন সময় শেষ করছেন, আর আপনারা বলছেন এদিকে আসবেন, দেখা করবেন। আলহামদুলিল্লাহ, চেষ্টা তো করে যাওয়ার লাগে, কামের টাইম টেবিল নেই, ঠিক আছে বলছি নিয়ে কইছি একটু আরো দেরিতে একটা মাছ লয়ে আইব, এখনো পর্যন্ত হ্যাঁ। আয় নাই, আমি মোবাইল টাঙাইয়া ওই বইবে মোবাইল টিপতে আছি। আপনি এখন কোন জায়গায় আছেন? খেসারত গেছেন কি না সাদিয়া গেছেন কি? না, আমি ওয়াদি সাবনে তো আছি, ওয়াদি সাবনে আছি, আজকে কোনো মিকা যাওয়া হয়েছে না, এখানে আছি। হুম। ভাই লাইফে আছে আপনার আইডিতে, আমাদের বড় ভাই। হ্যাঁ, কল আছে। খাওয়া দাওয়া হয়েছে নি আপনার? হ্যাঁ হ্যাঁ, খানা দানা খাইছি, হ্যাঁ। আপনি খাইছেন নি? আচ্ছা। না আমি এখন খাই নাই, খামো একটু পরে, খামো আর কি, সন্ধ্যা নাস্তা খাইছি আর কি। সমস্যা নেই, আল্লাহ বর্ষা, কাছাকাছি জন্য আছি, সমস্যা নেই, সময় করে একদিন যা মনে যায় দেখা যাক করবো নে, সমস্যা নাই, ঠিক আছে বলছি। ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মার বাদে হাবিব ভাইও আছে, হেমি আমার ইয়া ফোন দেয়, আলামিন কিরা আসস নাকি, আমি কাছে সময় করে একদিন দেখি, হ্যাঁ সমস্যা নাই, একদিন সবাই আমি করবো, একদিন হাবিব ভাইয়েরও আনবো, আইনে একটা ফাটি টাটি হালকা পাতলাম মার বাদে দেওয়া হইব, তানাইয়া বা হ্যাঁ কাছে। আচ্ছা, এখন আমার আপনি বলেন, আপনার মানে জেলা কোন জায়গা, দেশের বাড়ির জেলা কোন জায়গা? আমরা দেশের বাড়ি আমরা কুমিল্লা, কি বুড়িচং, কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা কেন? আর আচ্ছা, আমার বাড়ি তো কুমিল্লা, আপনার আমাদের বরুড়া থানা আর কি। ও, আমরা তো হয়তো কালাকুচা বলছি, যে মিয়ামিটা আছে না, মিয়ামির সামনে তো আমরা বাসা। না আমি ওদিকে চিনি না, আমি মানে বরুড়া, আমগো আর কি, আমগো জেলা হলো কুমিল্লা, থানা বরুড়া আর কি, মুজাফফরগঞ্জ। আপনার ওই বিশ্ব রোড থেকে যা আপনার মনে হয় এ, মুজফ্ফর, এটা তো বলেন আপনার, কি? আমরা তো মানে বিজরা রোডে। হ্যাঁ হ্যাঁ, এই তো চিনছেন, বিজরা হ্যাঁ রোডে। হ্যাঁ বিজরা রোডে, বিজরা পরে হলো পরানপুর, পরানপুর পরে আমাদের বাড়ি। না, বিজরা গেছিলাম আমি, বিজরা গেছিলাম, গেছিলেন? বিজরা গেছি এমনি আচ্ছা। না, আর তোমাকে পরিচিত হিসাবে আমার স্বাস্থ্য একটা হ্যাঁ। বিয়ে করছিল, এই হিসাবে বিজরা বাজার টাজার এগুলো দেখেছি, মোটামুটি অনেক উন্নত, গেলাম তো আচ্ছা। এই আর কি। হুম। না ইনশাআল্লাহ। এখন আপনি মানে আসছেন তো কয় বছর হয়েছে ভাই? আমি তো আল্লাহ দিলে 12 বছর শেষ, এই জানুয়ারি মাসে হয়ে গেছে। 12 বছর শেষ? আহ, আমি 2012 সালে হয়েছে। 2012 সালে আসছেন? এত বছর হয়ে গেছে। তো প্রথমে কি কাজ করছেন? আমি প্রথমে এই সালাল এয়ারপোর্টে কাম করছি, প্রথম ফার্স্টে আমার কামে সালাল এয়ারপোর্টে পুরা 2 বছর কাম আচ্ছা। করছি। এরপরে হ্যাঁ। এখান থেকে গেলাম মেজুনা, ইউমান ওয়াটার সাইড, এখানে 2 বছর, এবার এখানে 1 বছর মতন গেলাম, মোটামুটি 3-4 বছর খালি ঘুরছি কোম্পানি কোম্পানি। হ্যাঁ। তারপরে মার বাবা এলাম, আমি মাছ কাটার কাজ করছেন? আল্লাহ দিলে ইমান পৌঁছতে গেছি। ইউমানও গেছেন? ইউমানের বর্ডারে পারে নাকি? হ্যাঁ, ওই ইমান ওয়াটার তার কাটা বেটার কাম চলছে যে, উমানের ইমানের তার হ্যাঁ। কাটা বেটার কাছে এগুলা করছি। 4 বছর ঘুরার পরে তারপর লাস্টে মার বাদায় নিজের রঙের কাম রাইকা রাইকা করছি। তো এই বেশি দিন করছি না, বদরানি করছি, যে কাম করে ঠিক আছে, কত যে টিয়া পাওয়া যায় না, অর্ধেক দিল অর্ধেক, এই কারণে এই কাম সাইডে আরবির কামে ঢুকছি। আরবির এখানে ছাগল ছিল, বাগান আছে, এগুলা চাইছি টাইছি, অনমনছি এখানে রয়েছে, অনকা মাছের কাম হুম। করি, অনকা ছাগল টাগল নাই, অনকা মাছের কাম করতে আছে আর কি। ইসা মাছের কাম, হুম। লাভ স্টার, এটা আমেরিকান, আমেরিকান যার যে লাভ স্টার, আমেরিকান হুম। মানে এগুলা। আচ্ছা। তো এই 12 বছরে আছেন,
তো কবার সফর করছেন দেশে, কবার 12 গেছেন? বছরে কয়বার? 3বার যাওয়া হয়েছে মানে 3বার, 4বার, হ্যাঁ 12 বছর, 3-4বার যাওয়া হয়ে গেছে। 12 বছরে তিন তিন চারবার গেছেন, হ্যাঁ? না, প্রথম ফার্স্ট দেরিতে করে গেছি, এরপর একটা বছরের মাথা দিয়ে আর এই তো ইনশাল্লাহ আশা ভরসা আছে আবার রোজার ভিতরে যাবো। আমি পূজার প্রতি রোজার ভিতরে বাইর থাকি। এখন কি সামনে তো যাবেন? আশা ভরসা আছে রমজানে যাওয়ার, দেখি বাকিটা কি করে। আর এবার কইছে যে কাম টাম বেশি না, তা দিতে যাইবো, দিতে বলে দিব। এখন কি বর্তমানে কি এঙ্গেজ আছেন, তার কাছে আছেন যে জায়গায় কাজ করতেছেন, না মিনিমাম? এঙ্গেসে আছি, এঙ্গেসে আছি। এঙ্গেজ থাকলে কোনো সমস্যা না, কারণ কি এখন বছরও শেষে তো মিনারের দিকে অনেক কিন্তু একবার কিন্তু মারবার, এটা তো ও সবাই জানে। মিনের দিকে কয়েকদিন আগে চেক করেছি, মিনের দিকে আমরা কাম করছি, এটা দিন মাসের কাম করছি। এখন কইছি আর যখন নতুন বছর আছে আমি তো দেখে দিকে কাম টাম করতাম না এখানে। তাহলে তোর যেখানে খুশি এখানে কর। না আরবি বালা মোটামুটি। যাক, ভালো থাকলে ভালো ভাই। আপনার সাথে আমার কিভাবে পরিচয় হচ্ছে আমি জানি না, কিভাবে পরিচয় আপনি আমার চিনেন কিনা, কিন্তু ওই কমেন্টের পরে যে আপনাদের যে চিনি, এবার থেকে কথা বলবো বলবো ইচ্ছা করছে যে না, আলামিন ভাইয়ের লগে যুক্ত হই, একটু কথা না বলি। স্বাভাবিক, এই আর কি। স্বাভাবিক খালি ও বহুত মানে এর আগে থেকে অনেকদিন ধরে মানে প্রায় ফেসবুক আইলে এই জন্য কথাবার্তা মানে আরো বেশি মন খারাপ হয়ে গেছে। যখন এই সেট আপ গুলো আর বড় সেট আপ হইতে আছে না, তো দেশে হ্যাঁ। আমার এক বন্ধু আছে, একটা আবার ইউটিউবে সব কাজ করে। ভাই শব্দ হুম। পূরণ করতে আছেন, ওমানে তো হুম। মনিটাইজেশন না পেতেন নাই। আমি করে কেমনে বুঝলাম, হ্যাঁ নিজের ফেস আমারে দিছে, নিজের ফেস মনিটাইজেশন ওয়ান অলরেডি মনে হয় $20 মনে হয় আছে, স্টার মনে হয় আছে 200-র মতন, ঠিক আছে বুঝছেন নি? হ্যাঁ। এরপরে ফেজ এটা আমার দিছে, দেওয়ার পরে কালামিন ভাই আমাদের কাছে লাইক করেন, নাহলে আমরা ছবি দেন। তা আমি একটা এখান থেকে সাগর একটা 15 সেকেন্ড একটা ভিডিও দিছি, 10টা মানুষে স্টার দিছে, 10টা মানুষে স্টার দিছে। স্টার দেওয়ার পরে ভাই এখন পর্যন্ত রয়েছে আপনাকে 72 ঘন্টা খাইতে হবো। তো আমার মনে দিছে হুম। দিনে ওমানের টাইম দিনে 3টা বাজে, রাইতের বাংলাদেশ টাইম 1টা বাজে এমনি খবর খেয়ে গেছে ম্যাচ দিকে দিকে মনিটাইজেশন বন্ধ করে দিছে। আনলিমিটেড। এটা এটা হয়েছে কি, আপনি কি বাংলাদেশ থেকে সেট আপ করে আনার পরে এই দেশে আইছিলেন মনে হয়, এই জন্য না? হয়তো বা বুঝতে পারছে ফেসবুকে এই দেশে আমার এই তো অনেক। আমার প্রথম আইডি হয়েছে এই আইডি, এই আইডি এখানে এই দেশে সেট আপ আইছি, তো বাংলাদেশে সেট আপ পূরণ করছি এই অনকা বর্তমানে যে আইডিটা। পরে আর একটা আইডি খুলছি হ্যাঁ। বাংলাদেশের নাম সবকিছু লোকেশন সবকিছু বাংলাদেশ সবকিছু দিয়া, এইটা তো স্টার সেট আপ আইছে। এইটা তো আনলিটিক মেরা দিছে, মানে এই নেই। এটা সমস্যা এটা সমস্যা হচ্ছে, এটা আমরা ফেসবুক বুঝে বুঝে গেছে, বুঝছেন? হ্যাঁ কারণ এটা অ্যালগরিদম কাম করে, বুঝছেন? এটা রোবট সিস্টেম, এগুলো আমরা অটোমেটিক্যালি ওরা বুঝতে পারে কোন হ্যাঁ কোন লোকেশন কোন জায়গায়, ওরা ট্র্যাক করে হ্যাঁ। দিতে তা পারে। আমার কইতাছে কালামেন ভাই আপনি যদি বিশ্বাস করতে নিজের ফেসটা দিছে। হ্যাঁ 1 সপ্তাহ পরে যে ফেসটা ফিরা পাইছে, কালকে আমার মেসেজ দেখো কালামেন আলহামদুলিল্লাহ আমি আবার ফেসটা ফিরা পাইছি, আবার মনিটাইজেশনটা দিছে। আমি ভাই সত্য কথা কি জানেন, এইটার মধ্যে কোনো আছে না, জাস্ট খালি আমার বন্ধু বান্ধব আমার অনেক আছে, আমার কিন্তু ঠিক আছে অন মনে। ফেসবুক অনেকগুলো আছে, আমার ফেসবুক অনেকগুলো আছে, কিন্তু আমি এগুলা বেশিরভাগ ভালো লাগে না, এগুলোর মধ্যে ঢুকি না, বেশি ভাই লগ কি ইন করি না। জানি এটার মধ্যে করি কারণ কি, এটার মধ্যে আমার সবাই আছে, আমার পরিচিত সবাই এটার মধ্যে আছে। ঠিক আছে আর মনে করেন এটাতে বর্তমানে। এটাতে বলবো না কি লেগে, আমি আপনাদের বলি বর্তমানে লিমিটেড করে দিচ্ছে, কারণ কি আমি এটা এই বাংলাদেশে যে সেট আপ করতে চাইছিলাম, তো যখন বাংলাদেশে সেট আপ করছি, আমার কয়েকটা সমস্যার কারণে মানে ওরা বুঝতে পারছে আর কি, জন্য মনে করেন যে আর্নিং রেস্ট্রিক্ট করে দিচ্ছে আর কি। তো এর জন্য হইতেছিল না, তো এটা এখন না, এখন আমার এমনিও ভালো লাগে, কিন্তু এখন সবার সাথে আমি এরকম আসলে কোনো সময় মানে ভালো করে কথা বলতে পারি না ক্যামেরার সামনে। আমি অনেক কিছুই ইউটিউবেও আমি কাজ করছি, অনেক চেষ্টা করছি, এখনো আছে, কিন্তু মানে হাল ছাড়ে দেয়। যেমন আলমগীর ভাই দেখেন মনে হয় যে ভিডিও করে দেয় আমাদের কৈত্রা বাড়ি, হ্যাঁ উনি কিন্তু অল্প দিনে বালা সফলতা করতে পারছে, এখন উনি কে স্টারে ইনকাম করে। কে ওই ফুল ছবির ভিতরে স্টার হ্যাঁ। ফুল 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 হ্যাঁ। অ্যাড করা দেয়। হ্যাঁ। হ্যাঁ। যে যে এসাদ মামা আপনি কি দেখতেছেন? যদি আমি দেখেন আপনার এসাদ মামা তো আপনি আমি আমি আপনার কই এই যে হ্যাঁ। হ্যাঁ, বলেন পিকচারের বলেন ভিতরে বলেন। পিকচার
একটা আইডি একটা আইডি আপনার প্রথম ফার্স্ট আমার পরে জয়েন হয়েছে, মানে এর পিকচার ভিতরে সামনে একটা ওলদা ফুলের মতন দেখা যায়। আচ্ছা, 1 মিনিট, আলামিন ভাই একটু লাইনে থাকে না একটু। হ্যাঁ আলামিন ভাই, হ্যাঁ বলেন। এখন শুনতেছি। এখন আমি শোনা যায়? কইতেছি, হ্যাঁ হ্যাঁ শোনা যায়। আমি কইছি, আমি বলতেছি একটা একটা আমার পরে একটা লোক জয়েন হয়েছে, মানে এর পিকচার ভিতরে হ্যাঁ একটা ওল্ড ফুল আছে দেখেন। হ্যাঁ, হলদে ঠিক না, এই যে তো কেউ নাই, দেখতেছি না। আমি আপনি আপনার বলি, ওই যে আলমগীর আছে না, সবসময় যে মেসেজ করে ভিডিও করে যে, উনি অলরেডি অল্প দিনের ভিতরে, কারণ সৌদি আরবে অ্যাভেলেবেল আছে, এলিজিবল আছে, স্টার মনিটাইজেশন একটা আছে, এই এইটা জন্য মনে এগ্রি আমি পাওয়া গেছে। আপনার কই, এদের রাডির নাম হয়েছে FARIS, হে আমরা এলাকার। আচ্ছা, পর আপনারা আমি পাঠাবো না, আপনারা দেখাবো না, সমস্যা নেই। এখন আমি আসলে ফেসবুকেও অনেক অনেক ভিডিও আছে আমার, ইউটিউবেও অনেক ভিডিও আছে, কিন্তু ভাই সত্য কথা কি জানেন, মাঝে মাঝে অনেক কিছু করতে মন চায়, আবার মাঝে মাঝে ভালো লাগে না, বুঝছেন, এই আর কি। আচ্ছা মামা, না আপনার এগুলো আপনার মানছে মনে করে ফেসবুকের এখন ভিতরে এখন বর্তমানে হ্যাঁ কন্টেন্ট বহুত মনে করেন, সবাই মনে করেন মোটামুটি ভালো পয়সা ইনকাম করতে আছে ফেসবুকের মাধ্যমে। সৌদি খালি উমানের সমস্যা, উমান আর কোন দেশ হ্যাঁ, জানি একটা আছে, দুইটা দেশ বন্ধ আপাতত। ওটা মোটামুটি সব দেশে। ওমান ওমান বন্ধ, ওমান, তারপরে কাতার, আরো কয়েকটা জায়গায় এলিজেবল বন্ধ। এটি চালু হইলে না ভালো না হয়, না, ভালো কাতার একটা আছে। কাতার আমার একটা ফ্রেন্ড আছে, আমার সাথে জড়িত। আমার না, অল্প কয়দিনে একটা ভিডিও একটা একটা ভিডিও ভাইরালের ভিতরে মোটামুটি কাতার আছে, কাতার মনিটাইজেশন আছে। কাতার আছে কি না এটা আমি জানি না, আমি শুনছি একজনের থেকে যে কাতার বেলে নাই বেলে। হুম। না মানে আমার একটা আইডি দিয়ে লাইছি, আমার একটা আইডি বাংলাদেশে দিয়ে লাইছি। আমার বন্ধু যেটা করাবেন ভাই, আমার আমার যে ফলোয়ার, আমার যে মোটামুটি ভিউজ, ভাই আমি এটার হ্যাঁ জিম নক, আমি এটার মনিটাইজেশন অন করে। হ্যাঁ, আচ্ছা হইলে তো ভালোই, হইলে তো ভালোই। না কইতে আছে, আচ্ছা। যত স্টার সেটআপ যত হুম। দিচ্ছে আমরা মনিটাইজেশন দিব দেখবেন, আরে কইতে আছে। তো এই আপনি কয়টা থেকে কয়টা কাজ করেন, সকালবেলা কয়টা বাজে জানেন? শুক্রবার বন্ধ থাকেনি? আমার যদি সত্য কথা, কামের কোনো টাইম টেবিল নেই, শুক্রবারও বন্ধ নাই। এই আজকে 5-6 দিন ধরে সকাল 9টা 10টা বাজে ঘুম থেকে উঠি, কাম কম এখন, একটু ঠান্ডা পড়ে তো, মাছ টাছ আয় না, হুম। ইসা মাছ আয় না, একটু কম। এই যে আজকে সারাদিনে মনে হয় 13 কেজি আর 6 কেজি, প্রায় 19 কেজি কাছাকাছি মতন, 18-19 কেজি কাছাকাছি মাছ আছে এই সারাদিনে, না সারাদিন বইটা। আর একটা চিনেন কিনা আমি জানি না, আমি আপনাকে বলি, কালাইয়া করি নাম হইলো সাইদ, কালাইয়া করি, লম্বা করি, এটা মানে এই মারবাদের খুব মানে অনেক ভালো লোক আর কি। ওর মাছ কিন্তু একদম দুবাইতে যা, আপনি সৌদি আরবে যা। যেহেতু আমি মিনাতে কাজ করেন, চিনেন কিনা জানি না, সাইদ উমানি, নাম করি। উমানি উমান, নেই। কালাই। হ্যাঁ হ্যাঁ কালা, কালাই। কালা সাইড দেখি দেখে কন। হ্যাঁ, চিনেন কে? হ্যাঁ হ্যাঁ তো আমার গ্যারেজে কাম করে, গাড়ি আমার কাছে কাম করে, খুব ভালো লোক। আমরা যত গাড়ি গাড়ি আমরা চিনবেন, আঙ্গুল কাটা মোহাম্মদ আলী একটা আপনি হালকা তুলতে তুলতে কথা কাটে। কে জানে, দেখলে চিনবো হয়তো, বা দেখলে অনেক মানে অনেক দূরের থেকে আই। কিন্তু এর যে টাইমটা ভিতরে লাইফে আসে, সেই টাইমে বেশি কেউ থাকে না, 9টা বাজে তো। হ্যাঁ অনেকে, এই সমস্যা কি, বাংলাদেশের টাইম তো এখন 11টা বাজে গেছে, বুঝলেন না? আমরা যখন মানে মাত্র 9টা বাজে।
আবার ধরেন হ্যাঁ মাঝে লাইফে মধ্যে আসলে লালবাজি পাওয়া গেছে যায়, একটা এই জন্য একটা কাছাকাছি। হ্যাঁ, আমরা উমানের টাইম 5টা হ্যাঁ, 6টা 7টা বাজে আসলে মোটামুটি পাওয়া হ্যাঁ, যায়। আর শীতকাল দেয় এমন তার ই করে লাই, গরমকাল হলে মোটামুটি পাওয়া যায় গরমকালে। হ্যাঁ, হ্যাঁ, ওই মারবাদে হাবিব বললে একটা আছে, হাবিব আর জসিম হেরার ভিতরে সব মোটামুটি আইয়েতে, হেরা সপ্তাহে একদিন করে হাবিব আর তো রবিন। আপনি মারবাদে কবে আইবেন, বিশুদ্ধ আইবেন আপনি অনেক কার গাড়িতে আয়ান যান এই সাবি মারবাদ মিনার থেকে সাবিয়া যান? এ মাঝে মধ্যে আরবের গাড়ি আছে, মিনি মিনি যায় মারবার থেকে বাঙালি ড্রাইভার ফোন টোন দিয়ে আইনা যায় এই আর কি। যার সময় মিনি মিনি যাই যাই, আইতে সময় কিওর গাড়ি দিয়ে আই আর কি। নিজে মনে করেন লাইসেন্স লবো লবো কইয়া লাইসেন্সটা লো হয় না, ড্রাইভার টাইভার সব শিক্ষা রয়েছি। এখান দিয়ে মনে করেন হুম। লাইসেন্স করে চালান জানা, বলে 22 নম্বরের গুতাগুতি এই আর কি। হ্যাঁ, এরই বহুত বহুত যন্ত্রণা, কত মানুষ গাড়ি বেঁচে লাইতেছে, বহুত সমস্যা। কেউ মনে করে যে শ্রোতা মনে করে যে আপনার যে টিপ মারে, বর্তমান কত কানুন হইতেছে দিনকে এই দিন, দিয়ে বুঝতেছেন না? 4,500 খরচ করে লাইসেন্স করো, এখন সুখে গাড়ি না চলাই চললে। চাইছিলাম আবার এখানে, চাইছিলাম আমাকে সৌদির লাইসেন্স নিবো, সৌদি আমার লোকজন আছে, লাইসেন্স জন্য গাড়ি ড্রাইভার জন ঠিক দেশে তো লাইসেন্স লইলো। তো যে সুন্দর সুন্দর কত সুন্দর ভাবে গাড়ি চালান যায়, ডুবে সুন্দর ভাবে গাড়ি চালান যায়, কোনো সমস্যা সৌদিতে গাড়ি চালা যায় ভাই, সৌদিতে একটা সমস্যা কি জানেন, আমার সমস্যা, বিরাট সমস্যা। নেই। এক আর একটা বছর জিনিস দেখছেন কিনা, আর একটা জিনিস দেখছেন কিনা, এই মনে হয় বৃষ্টির মতন, মনে হয় বন্যা হয়ে গেছে, মনে হয় বর্তমানে পরিস্থিতি বহুত খারাপ। বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, ওই তো বৃষ্টি তো হয়। সৌদিতে এমন এখন কিন্তু সৌদি কিন্তু শীত বাংলাদেশের মতন অনেক প্রচন্ড শীত। কোন জায়গায় জানে হুম। সেখানে বরফ পড়ে সৌদি। এটা কি আমাদের আলামত ভাই, আমরা নবীজির হাদিস যে আরব কান্ট্রিতে মিডল ইস্ট, আপনি তো সাবিয়া থাকেন, সাবিয়ার ওদিকের মধ্যে দেখছেন নি কি সবুজ শ্যামল হয়ে গেছে। আমি প্রায় সময় যে সময় গাড়ি রাস্তায় পড়ে আমি যাই, কত হম। এরই পুরো প্রকাশ্যে, আসলে কিয়ামত খুবই নিকট আপনি দেখেন। অথচ সৌদি আরব হইলো আরব কান্ট্রি। মরুভূমি, কোনো বৃষ্টি হবে না, সব কালো হয়ে যাবে, যেমন পাথর দেন না, জ্বলতে জ্বলতে কালো হয়ে যায়। অথচ এইসব দেশের মধ্যে এখন বৃষ্টি হইতেছে। হ্যাঁ এখন আরব কান্ট্রি আল্লাহর বলতে মনে কাহিনী। করেন বৃষ্টি হইতেছে। এতে আমি 12 বছরের ভিতরে এবার একটু ঠান্ডা পাইছি, এবার একটু বেশি ঠান্ডা পাইছি। মানে বয়সে দেখেন কাঁদিছি না, এখন একটু বাড়িলে ঠান্ডা। ভাই আমি ফেসবুকে যে সময় আছে এই আর কি কই, এই ওমানে মাঝখানে যে সময় ছিলাম, তখন কিন্তু মনে করেন যে কুয়াশার মতন মনে হয় যে ঠান্ডা পড়ছে, কিন্তু সালালার মধ্যে মারবাদ এরিয়ার মধ্যে এত ঠান্ডা দেখিনি এবার যা দেখছি। এখন তো যে বাতাস আহ, ঠান্ডা। এখন এই তো কয়েকদিন আগে মাঝখান বৃষ্টি হয়েছে, অল্প কয়েকদিন আগে মাঝখান বৃষ্টি হয়েছে, এখন কিন্তু মাঝখান কি গরম। মাঝখানে গরম, হ্যাঁ। মাঝখানে কিন্তু এখন গরম অনেক। অনেক কিছু হয়ে গেছে না তো মোটামুটি অনেক জায়গাতে কাজ করছি। আচ্ছা আমি আপনার বলি আরেকটা পরিচিত মারবাদে আছে মোসাল্লম। হ্যাঁ, এই মোসাল্লম কি জানি কি বলে কারণ মোসাল্লম মাত্রাফি, এতে কিন্তু নাম করা, এতে কিন্তু বহুত কিছু আছে, এতে মাছের গাড়ি আছে বহুত, চিনেন মনে হয় মাত্রাফি, প্রায় সবাই মাত্রাফি করলেই চিনে। উমানি উমানিরা আসলে কম চিনি, মানে যেটা যেটা আমার লাগে মাছটা জানে আমি এগুলোর বেশিরভাগ চিনি। এখন আমি আপনার বলি, আপনি কি বোর্ডের মধ্যে যাননি যে মাছ যে সময় আনেন, না না গাড়িতে আমি বই বোর্ডের ভিত্তি আমি লোকাল মো- যাননি? আমি বোর্ডের ভিত্তি বেশিরভাগ কম যায়, মানে আমার সব এখানে, এই আমি যেখানে থাই এখানে 30-30 সবকিছু আছে, সব ঘরের ভিতরে সবকিছু এখান থেকে মানে ডাইরেক্ট গাড়ি ফ্রিজিং এনে। করেন ওই হ্যাঁ হ্যাঁ জায়গায়, টানা করে ফ্রিজিং করেন নাকি হ্যাঁ হ্যাঁ মাছ? হ্যাঁ, মানে আমি কম যাই এই 6-7 নত আরো বেন অবৈধ নেই রে, এই সামাতন অবৈধ হুম। তো। সিজন গেছি গা, মৌসুম গেছি গেটো অবৈধ। ইসা ইসা মাছ নাকি ইয়া সাফিলা, সাফিলা মাছ তো কয়দিন নাকি ইয়া গেছে। চাপিল শেষ, ইসা মাসের সিজন আছিল শাহরুখ। এখন আমরা 12 মাসে কিনি, আবার তো মাঝখান দিয়ে মৌসুম দিল না, ইসা মাসের মৌসুম, চাপিলার মৌসুম, চাপিল কাম করাইছি হুম। হাত দিন যাইয়া। হ্যাঁ, আচ্ছা। বোর্ডের মাঝে ভাই নাম দেয়, আমি বোর্ডে কয়েকদিন গেছি, যে যারা আঙ্গ বাংলাদেশি কাম প্রচন্ড পরিশ্রম ভাই, এত পরিশ্রম, মাথা ঘুরায়, আমি মনে হয় যে গেলে মনে হয় আধা ঘন্টা টিকতে পারবো না, কিন্তু অনেক মানুষ বছরকে বছর এই জায়গায় সময় কাটাইতে আছে। ঠিক আমরা আছে নি? আবার তাদের কি হয়, আমি আপনাদের বলি, হেতাকে মনে করেন যে কাম না থাকলে একবার কাম নাই, আবার এক মাসে মনে করেন যে সারা মাসের কাম করিলে 400-800 রিয়াল হ্যাঁ পাইবে। হ্যাঁ হ্যাঁ, এটা খারিফে কামাইবো, খারিফ হইলে বালাতে ইনকাম করবো। আমি প্রথম গেছি যখন শরীর ডুলে উঠলে ডুলে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে।
আমি সাগরে যাই না, আমি না নদীতে কাঠ টাঠ কাটি মাছ, সাগরে গেছি না। তুই খানা দানা কি হোটেলে খান না ফাস্ট করে? না ভাই, খানা দানা আমি নিজে রান্না করি খাই। তবে মনে করেন যে কোনো সময় যদি ভালো লাগে তাহলে রান্ধি, কোনো সময় রান্ধি। যেমন আজকে রান্না করি না, আজকে শুধু ভাত রাঁধছি, হোটেল থেকে তরকারি আনছি, এই আর কি। আবার কোনো গ্যারেজ সময় রান্না করি। গ্যারেজ গ্যারেজ কি নিজে রে না? হ্যাঁ, আমি নিজের গ্যারেজ, ওয়ার্কশপ আর কি, গাড়ির মেকানিক। এই আপনি মসজিদের কবে আসবেন? সমস্যা নাই, মসজিদের না সব আসার কিছুতে লোক আমি এখানে মসজিদ আমি লগতে অল্প শরীফ, একটু। মসজিদ লগতে এখানে শরীফ মেতে আবার দেওয়া। শরীফ মিয়া, এই অ্যালুমিনিয়াম শরীফ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো শরীফ মিয়ার লগে তো আমি আছি। শরীফ মেয়ে আপনি আইসেন আমরা, আইসেন দেখা হবে। শরীফ মেয়ে আমরা আত্মীয়, বিষ্ণুপুরের আমরা আত্মীয় না। এই বিষ্ণুপুরের না তো, কোন আপনি কোন শরীফের কথা কইতেছেন? যে অ্যালুমিনিয়ামের যে গ্যারেজ আছে দেখে না, হ্যাঁ চিনছেন? অ্যালুমিনিয়াম, হ্যাঁ হ্যাঁ, হের হ্যাঁ হ্যাঁ অ্যালুমিনিয়াম। হের বাড়ি কুমিল্লা না, হের বাড়ি কুমিল্লা না, কুমিল্লা আপনার পদুয়া বাজার বিশ্ব রোড ওদিকে মনে হয়। তো ওই আমরা তো কেন আমরা তো এই দিতে আমরা তো সবাই আত্মীয় স্বজন ঘুরে ঘুরে আমরা এই যে স্টিল কাটার গেছি, স্টিল কাটার এই যে সাইফুল মিয়া হ্যাঁ হ্যাঁ, সাইফুল মিয়া আইছে, হ্যাঁ পরে, সাইফুল মিয়া সাইফুল মিয়ার বাড়ির লগে তো আমার বাড়ি কাছাকাছি। হেগো বাড়ি হলো ইয়ার দিকে, হ্যাঁ সাইফুল মিয়া কুমিল্লা। তো এমনি তো পড়ছে তো কুমিল্লে। এবার আমি আপনার পিক আপ চালাতে একটা ক্যান্টারম্যানের একটা লোক পিক আপ চালায় না, খুরশেদ। হ্যাঁ, খোরশেদ। হ্যাঁ হ্যাঁ পিক আপ, বলেন। হ্যাঁ তো আমার মামা সম্পর্কে। দাঁড়ান। এই মেয়েদে সানাইয়ার কার্পেন্টারের সামান টামান নেয়। দেখলে চিনবো। আপনি যার কথা কইতেছেন কাদের মিয়া, এটি তো হেগো বাড়ি কুমিল্লা, এটি কাছাকাছি। আবার হে কাদের মিয়া বাইক না আছে, একজন হলো জহির, হ্যাঁ এক লগে আছে। মনে তারপরে করেন সাইফুল মিয়ার কথা, আসলে সাইফুল যেটা, মিয়ার লগে আমরা আছি, আমরা শুনেন বাসা আসলে, হ্যাঁ, কাছাকাছি। আসলে আমি আপনার কথা সবাই মনে করেন আমি বেশিরভাগই আমার এলাকা পাশাপাশি লোকের সাথে আমি মিশি কম, আমি বাইরের লোকের লগে মিশি, হুম। ঠিক আছে বুঝছেন নি? আত্মীয় স্বজনরা থাকলে বা এটাই তো সমস্যা, আমি বুঝতেছেন তাই এর লেগে। হ্যাঁ, বেশি কথা হচ্ছে না, পর মানুষের থেকে একটা কষ্ট পাইলে সমস্যা নাই, না আপন মানুষের হ্যাঁ, থেকে কষ্ট পাইলে খারাপ লাগে। হ্যাঁ, আপন মানুষের মনে করেন, হ্যাঁ এটা না না, পর মানুষের কোনোদিন মুখা লাগে লগে না, কষ্ট হয় লাগেও না, এটা কথা বল। আচ্ছা যাই হোক, তো আপনি এই 12 বছর আসছেন, তো বাড়ি বাড়ি ঘর করছেন কিনা? আলহামদুলিল্লাহ, মানে কিছু কিছু যাক। লাইফে ইয়ে কথা কন, লাইফে কিছু কিছু জিনিস লাইফে কথা কন ভালো না। হ্যাঁ মোটামুটি হালকা পাতলা হুম। এখন সুন্দর করে করি নাই, মানে পুরোপুরি করতে পারি নাই, হালকা পাতলা করে করছি। নিজের জীবনে কিন্তু অনেক আঘাত, তাই এত একটা বেশি কিছু করতে পারিনি। না, যেহেতু করছেন আলহামদুলিল্লাহ, কারণ অনেকে অনেক বছর করার পরও কিছু না। আমি ভাই যেভাবে আছি আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ যে সুস্থ রাখছে এটাই অনেক বড় নিয়ামত। কিন্তু কিছু করা হয় না, যদি নসিবে থাকে তাহলে হবে আর কি। না আমি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বহুত কামাইছি, কিন্তু রাখতে পারি নাই। আমার জীবনে কিছু ক্ষতি হয়ে গেছে, মনে করেন অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। আচ্ছা না, এই যাই, তুই ডাইরেক্ট ফেসবুকে আইসা এই লাইভে ঢোকার পরে তুই কমেন্ট করলে আমি তোরে ইনভাইট করতেছি, তুই আয়। ঠিক আছে, ফেসবুকে চলে আয়, তুই আইলে তুই কমেন্ট কর। ঠিক আছে বুঝছি। বলেন দেখ বা দেখ তো আপনি আলহামদুলিল্লাহ। কি একলাই থাকেন রুমের মধ্যে, না আরো কেউ আছে? না একলাই থাকি, একলাই থাকি। একজন আছে দেশে গেছে, আর একজন আছে একটু গাড়ি টাড়ি সব আছে, মিনে মারবাদে ঘোরাফেরা করে। আমি তো একটা মারবাদ ঠান্ডার কারণে যাই না, ঠিক আছে বলছি না। হাতিয়ার একটা আছে সাথে কাজ করে, হ্যাঁ মারবাদ কাম করে হ্যাঁ, মিনারে, হ্যাঁ ডিউটিতে মিনারা মাস্টার কাম 24 ঘন্টা মিনারা। আর আমি মিয়া তো বহুত কষ্ট আছে। না আমি প্রথম যাক আলহামদুলিল্লাহ। পুরো 1 মাস করছি, পুরো 1 মাস করছি খাওয়ানোর আ- টাইম টাইমে। আমি আমি আগে আপনার মনে করছি আপনি সৌদি আরব থাকেন। আমি কি রে, আমি মনে করছি যেদিনকে শুনছি যে আপনি এই মারবাদ আছেন, কি রে, আমি তো মানে অবাক হয়ে গেলাম। তো এলে গেলাম যে রাখি ভাইয়ের লগে কথা বই, সরাসরি যে না পরিচয় না না জিজ্ঞাসা করি। না না নু মানে আল্লাহ দিলে
কথা মানে আমি অনেক সাধনা, আমি কিন্তু ফেসবুকের ভিতরে অনেক দিন আমি কই দেখি কিছু আর্নিং হয় কিনা, তারপর আমি 150 আইডি একটা দিছি, নিজেও বেশি দিন থাকতাম না, চলে যাবো। তো বন্ধুটা আলাদা দিলে ইউটিউবের কাজ করে, ফেসবুকের অনেক এভাবে ইঞ্জিনিয়ার, কার্পেন্টারের ইঞ্জিনিয়ার এবার ইউটিউবে কাম করে। আমার কইছে কারণ হুম ভাই আপনি তো যে লাইনে আছেন, আপনার হুম। মোটামুটি ফলোয়ার বালা দোনোটার ভিতরে আমার অষ্টাম পূরণ আছে, দোনোটার ভিতরে অষ্টাম পূরণ করছি, দুই আটের ভিতরে অষ্টাম পূরণ করছি। ভাই সত্য কথা কি জানেন, আমরা বিদেশে যারা থাকি, প্রবাসে থাকি, তারা মোবাইল দিয়ে সবকিছু সময় পার করি। তো এতে যদি আমার পাপা ইন্টারনেট নষ্ট না হয়, যদি আলাদা একটা ইনকাম সোর্স বাইরে হয়, এটা কিন্তু ভালো। কিন্তু অনেকগুলো অনেক হিসাব কিতাব আছে, বুঝছেন না? সবকিছু হয় না, এই আর কি, কিছু এই কিছু দেখ জায়গায় কিছু কিছু ব্লক করা। এই দেখ কিছু কিছু জিনিস মনে করেন কেউ শখ আছে, শখের জিনিস পূর্ণ হয় না, এটাই আর কি। এখনকার আবার এই যে জানুয়ারি মাস থেকে বলে এই করছে অরিজিনাল ভাবে বেশিরভাগ ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে হবে। হুম। অনেক কিছু আছে, অনেক হিসাব করে চলতে হবে, না হলে আপনাকে ব্যান করে দিব। তাহলে স্বার্থে আঘাত খাইলে ব্যান করে দিব, বহুত হিসাব কিতাব, বুঝুন না? হ্যাঁ, আগের দিনে এটার ভিতরে এত কিছু ছিল না। এটার বর্তমানে ইস্যু দুইটা আছে। আমার একটা কাকা মারা গেছিল, হঠাৎ করে আমি ফিক্সারটা ছাড়া দিচ্ছিলাম, ফিক্সারটা মারা দেরিতে ডাইরেক্ট ইস্যু, 5 মিনিটও হুম। অপেক্ষা করে না যে অন্তর। আর অন্যজনের কন্টেন্ট না, অন্যজনের মানে কন্টেন্ট করিয়েন না, এ আপলোড করিয়েন না, তাহলে যে মনে করেন তাড়াতাড়ি সমস্যা হবে। যে আমার বাগিনা যুক্ত হয়েছে। হ্যাঁ মামা, ভালো হ্যাঁ, আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, এটা শুনতেছি অনেক, নিজে কন্ঠ তৈরি করতে হবে, মানে কোনো গানের সুর টুর সারন দেবে না। এটা না আমারে কইছে, এটা না আমার আমার বন্ধু কইছে, কালামে নন তুমি সারা সমস্যা নাই, যখন দেশ হয় তখন হুম। এটা আমি ই করাম, এটা লেরা ঠিক করাম, অন ফলোয়ারের লাগে ভিউজের লাগে সবকিছুর লাগে অন সমস্যা নেই, সারেন ফলোয়ার অর্জন করার লাগে এটি করতে হবে। তো সারেন অন যেটা মন চায় এটা, তারপরও নিজের কিছু কন্টেন্ট 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 এই করে ভিডিও করে লাইভ টাইপ করে হালকা পাতলা, তো সময় কয়ে তো আমরা কিন্তু ঘোরাফেরা হয়। হ্যাঁ এটাই তো। তো গেছিলাম এবার খারিফ, আবার গেছিলাম ওই দিলকু সাত, গেছিলাম অনেক দূরে। এখানে পুরানা বড় জাহাজ একটা পরে রয়েছে নদীর ভিতরে, সাগরের ভিতরে হেলিকপ্টার একটা পরে হ্যাঁ। রয়েছে, খাইতাম গেছিলাম। কোন আই কোন আই কোন জায়গা এটা? এটা দিলকু, দিলকু সাত অনেক দূরে, হুম। সারাবার থেকে প্রায় 3-4 ঘন্টা, 2-3 ঘন্টা লেগে যায়। না, 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 আমি মকসল পর্যন্ত গেছি, তারপরে আপনার এই জায়গার হাতবিন জোফা এটি সব ছিল। না এটা তবে তো এই নাই, সেলিম হ্যাঁ। হাতিক সেলিমে যাই না। না আমি আবার এখান থেকে গেছি না, ওই হাসিকটা হাত বিন জানি পানি ভরা ঝর্ণা আছে তো, এখানে যাই নাই, এখানে চিন্তা করতে একবার যাইতে হবে না তো মোটামুটি। এবার আইব নবীর হুম। মাজারা যাওয়া হয় নাই, আইব নবীর মাজারা যাওয়া তো কমার বেশ ভালো ভালো দেখা দিয়েছে। আমি গেছি, আমি আসার পরে, মানে মারবাদে আসার পরে গেছি। হ্যাঁ মামা, আমার ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো নি? খাওয়া দাওয়া করছো নি? আমার যে ইয়া আর একটা আইডিয়া আছে, এটার ভিতরে ফলোয়ার অর্জন হয়েছে কেমনে, দিলকো সাত যাওয়ার পরে আমার মনে হয় বারানি কুয়াতি বাঙালি মনে করেন শহরের উপরে তারা আমার খালি আইডি নিছে, তারা আইডি টেডি করে ফেসবুকের ভিতরে সমস্যা সময় নিছে, নেওয়ার পরে এই তো তোকে ভাই আপনার তো দেখি ভিডিও টিডিও করেন, মোটামুটি এর ভিতরে করতে কিছু ফলোয়ার অর্জন হয়েছে। এখানে যে 1 মাস আমি দোকানে কাম করছিলাম একটা ক্যাফটেরিয়ার ভিতরে। হ্যাঁ, কোন জায়গা? সালালা? এটা এটা মানে সালালা রোড দিলকু যাওয়ার লাগে, সালালা রোড দিয়ে যাইতে হয় দিলকু। দিলকু আমি নাম শুনি নাই, অথবা এটা যাই নাই কোনো সময়। এটা রেসুর রোডে যায়, রেসুর রোডে, রেসুর দিয়া এখান হ্যাঁ থেকে মনে করেন। বুঝছি, রেসে তো এই রোডে তো তাহলে মকসলে, ওইদিকে লাস্টে মকসলে আছে, হ্যাঁ মকসল তো ওইদিকেও নিচে। পাহাড় হ্যাঁ এই নিচে। মকসেল আপনি যে রোডে গেছেন এই রোডে, মকসল তো নিচে, এই মকসেলের রোডে। বুঝছি, হ্যাঁ আমি গেছিলাম মকসলে, 2 বার গেছিলাম। মকসেলের রোডে। তো ইয়া কি বলে এটারে? জায়গা সুন্দর মতন, সুন্দর মতন জায়গা, দেখার মতন জায়গা। কমেন্ট গুলো পিন করে দিয়ে যাতে করতে পারে সবাই। মোটামুটি অনেকে। তো ইয়া আপনি সকালবেলা কয়টা বাজে যান, আবার কয়টা বাজে, কোনো ঠিক ঠিক টুনা নাই, এগুলোর হিসাব বুঝছি, মানে যে সময় মাছ আই ওই সময় আনলোড
করেন না, কিভাবে আমি কি এখন আসলে বর্তমানে ইকোনমিক্যাল যাই না, তো আমি এখানে আছি। যেখানে আছি এখানে সরকারি ডিউটি এখানে। আহ, এটা আমার ঘরের লাগে যে ওয়াল দেখতেছেন, এটার পরে ফ্রিজ, এটার পরে হচ্ছে ফ্রিজ। এই এইটার মধ্যে সব মাছ আনলোড করেন আর কি। এই হ্যাঁ জায়গাতে হ্যাঁ, কই কই যায়? সৌদি ডুবাই যায়নি আমরা এখান মাছ? থেকে মাছ কাটতালাকে দেই, মাছ কাটতালাকে এমন একটু বাইরে যায়, ডুবাই সৌদি যায়। হ্যাঁ, মানে আমরা থেকে আরেক গায়ে খাইবো হয়তো মনে হয় কাল পরশু টরশু আইবো, অল্প অল্প তারা অল্প অল্প আইয়ে লয়ে যায়। আগে তো 1 টন 2 টন 5 টন 10 টন বারে আইতো, তারা মানে বাইরে লয়ে যায়, মানে এখান থেকে নেওয়ার ফলে মাছকে সিল মারে, এটিতে আবার দোয়া দেয়, হুম। দোয়া দিয়ে ঠান্ডা পানিতে দোয়া দেয়, দুই আবার বানের ভিতরে পুরো প্যাকেট করে সিল মেরে মানে যে নদী ডুবে গাড়ি ঢুকে আর কি। তো আমরা আইছেন মনে হয় কত 12-13 সালে আইছেন না? না 14 সালে হ্যাঁ হ্যাঁ, আইছেন? না বা 2012 সালে আছে। 12 সালে আসছে। আর কয় বছর করবেন আশা করি? এই পতাকা কয় মাস আছে? লাগাইছেন কবে? শেষ হয়েছে কবে? পতাকা শেষ হবে 25 সালে। 25 25 সালে সালে? 25 সালে তো 25 সালে তারিখে না, সরি সরি, 26 সালে জানুয়ারি মাস শেষ হইব। হ্যাঁ, তাহলে ধরেন আর বরাবর 1 বছর আছে আর কি। বেশি দিন বললাম না, কিছু জিনিস মাথার ভিতরে আঘাত লাগে, এখানে লাইফে এসে কভার নাই, এই কারণে চলে হুম। যাবো, বেশি দিন থাকবো না, বছর দিয়ে থাকবো, চলে যাবো একবারে, আশাটা আর আছে। কত ভাই? সত্য কথা কি জানেন? আপনি বলবেন আপনার কথা, মানে একলা থাকেন যেটা থাকেন, ধরেন খান না খান এটা অন্য হিসাব, কিন্তু বাড়িতে গেলে অনেক কিছু দেখা যায়, কিন্তু এই জায়গাটা কেউ দেখে না। ঠিক আছে? না না, যে এটা ঠিক থাকে আছে। সে বিদেশ জীবনে মনে করেন আমি যেভাবে চলে কোনো গায়ে লাগে না, দেশে দেখে গায়ে যায়, কিন্তু ফ্যামিলিগত সমস্যা এটা দেশে থেকে লাগে একবার। এটাই তো। না না, এটাই তো, ধরেন আপনি মনে হয় এই জায়গায় যেমন আছেন চলতেছেন কোন রকম, যেটা দেখতেছেন না, কিন্তু দেশে গেলে আমরা যখন খরচ বাড়বো, একটা জিনিস প্রয়োজন হইব, তখন বুঝবো না কিরকম হইতেছে, এটা প্রয়োজন হইতেছে। এই তাহলে বিদেশে তাহলে কেমনে চলতেছে ওই মানুষটা, ওটা কেউ কখনো চিন্তা করে না। এদের হ্যাঁ। মন চাই কেন, মন চাইছে একটা মুরগি এনে খাইলেছি, একটা যেটা মন চাই এটা দেশে কিন্তু খাওয়াটা তো একা যায় না, না, 1 মাস আরেকটা 17 দিন আমার আরেকটা আরেকটা জিনিস, ধরেন এটা মুরগি না, ধরেন আমি খাইলাম না, আজকে আমি খামো না, আজকে আমার কাছে নাই পয়সা, আমি এমনি ঘুমাই গেলাম, কিন্তু দেখেন এটা তো আর কেউ দেখতেছে না, আমি আপনার ওইটাতে বুঝাইতেছি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে না? এটা কিন্তু অনেক, ধরেন প্রবাদ খাইলাম জীবন, না, ঘুমাই গেলাম, এ করলাম, হ্যাঁ। প্রবাদ এটা ঠিক আছে, প্রবাদ জীবনে এই জিনিসটা কিন্তু কেউ দেখেও না, কেউ বোঝে না। আর দেশের মানুষের কোনোদিনও জিনিসটা বুঝবো না, একমাত্র প্রবাসী ছাড়া, প্রবাসীরা জিনিসটা কেউ বোঝে না। আর বুঝবো না। তো আপনি আল্লাহ বাঁচালে আসবেন কবে? শুক্রবারে আমি আসি, যেদিনকে আইবেন বলেন আমি আসতেছি, আইসেন অল্প একটু যে কথাবার্তি কয়ে যাবেন, সমস্যা নাই, যেহেতু পরিচয় হয়েছে সমস্যা ফেসবুকে আপনার সাথে। সমস্যা নাই, আমি যে সময় সময় হয়, আমরা দিনের বেলা ভিড়ে নিয়ে এটা কর। হ্যাঁ, দিনের বেলা ফিরি কি ভাই জানেন, আমার ওয়ার্কশপ তো মনে করেন যে আচ্ছা, কি বলবো সমস্যা ভাই। নাই। আচ্ছা, সমস্যা নাই, চেষ্টা করো, সমস্যা নাই, আমি চেষ্টা করি, আমি কয়েকদিনের ভিতরে যাওয়ার লাগে, সমস্যা নাই। ও কইনা এরম আপনার লগে হাবিব মিয়া হয়েছে সিরাজগঞ্জের, জসিমে হয়েছে যশোরের, এই ফেসবুকে মনে দিয়া, তো ভাই আমরা মারবাদে মানুষের লগে দেয়া করতে পারি না, আমরা একটা ফেসবুকে এরকম, আমি কইছি যেদিনকে যাই আমি আবার ওই হিন্দু বার বিলাকে থাকে, তো আলামিন ভাই যেদিনকে হ্যাঁ। একটা ফাটি, যেদিনকে একটা ফাটি দেয় একটু লাইভ টাইপ করে দাম, আমি কাছে সমস্যা নাই, আইলে সমস্যা নাই, করতে লাইভ টাইপে সমস্যা নাই, সবাই একটা যুক্ত হই একদিন। আমি কবে সময়টাই পাই না, কথা হচ্ছে আমার কামের টাইম টেবিলটা নাই, ঠিক আছে বুঝছি নি, এমন আইসে 3 ঘন্টা আইয়ে না, আবার না আইলো সারাদিন আইসে না, ঠিক আছে বুঝছি নি এই দিয়ে। বুঝছি বুঝছি। না না, আসেন না, আমার সারাদিন আমার সমস্যা কি জানেন, আপনি তো জানেন ওমানের পরিস্থিতি ওমানের পরিস্থিতি না, প্রতিটা মিডিল ইস্টের সমস্যা বহুত ভাই। আর বছর শেষে তো একদম কাম নাই ওমানে, আপনি মিনাতে এখন দেখেন মানুষ পাবেন না, আগে ওমানিরা আছে না, মানে এখন ঘন্টার পর ঘন্টা সারা রাত আড্ডা দিত, এখন কেউ নাই, এখন কেউর পকেটে টাকা নাই, ঠিক মতন কাজও করে না। আমি আগে সারাদিনে 1 রিয়ালের কাম করছি, 1 টাকারই অয়েল পাল্টাইছি, বিশ্বাস করবেন? এটা কারে বলবো বলেন? গত মাসে একদম কাম হয় না, আবার আবার কিন্তু আপনার আরবিরে প্রতি মাসে আপনার 20 সেল করে কমিশন এই মাস থেকে শুরু হয়েছে। তারপর আগা মাসে হয়ে গেছে, এখন মিল করে লাগামু, যদি না এমন
করেন যে ডেটটা না থাকতো কিংবা ঘরের বাড়ির এগ্রিমেন্ট না থাকতো, মানে অর্থাৎ দোকানের এগ্রিমেন্ট না থাকতো, অনেকে জানে অনেকে বুঝে না কিংবা মানে ভাবে না যে একটা বাইরের দেশে আসলে একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে, বিল্ডিং এর এগ্রিমেন্ট ব্যাপার আছে। তারপরে মানে চাইলে একটা জিনিস নগদে আপনি মানে বেচতে পারবেন না, চাইলে দিতে পারবেন না, হিসাব কিতাব আছে, এটা কেউ বোঝে না। কথা বুঝছেন? এটা দন জনগণ যে বিদেশ থেকে খালি খালি ঘুরে ফিরে খায় না, এটা কেউ বোঝে না ভাই, একমাত্র আল্লাহ বোঝে বর্তমান। আর যে এটা মানুষটা দন থাকে এই মানুষটা এটা দন জিনিসটা ডাইরেক্ট দন না বলো, হঠাৎ করে দিয়ে লাইছি শেষ করে লাইছি এরকম না। কিন্তু এটাই দিতে সময় হঠাৎ হ্যাঁ করে দিয়ে লাইছি, কিন্তু ছাড়তে সময় বহুত লাগে। বহুত যেমন আমি যে লাইসেন্স এগ্রিমেন্ট এটা 1 বছরের মেয়াদ, এখন আবার শেষ হয়ে যাবে। ঠিক আছে এর আগে তো আমি যাইতে পারবো না, এর আগে আমার ছাড়তে দিব না, কারণ এর আগে এত সবকিছুর লগে লাইসেন্সের লগে কোম্পানির লগে শেরকার লগে এটা সরকারি খাতার মধ্যে অ্যাড আছে। কথা বুঝছেন? তো এই দেখেন, আপনি দেখেন প্রতি মাসে কারণ বিল, নিজের কারণ বিল 10টা রিয়ালাই, শীতকালে বাদ দিলাম। তারপরে ঘরের ভাড়া হলো 50 রিয়াল করে, আপনি তো জানেন মারবাদের কি পরিস্থিতি। হ্যাঁ, 50 রিয়াল করে। এরপর আরবি হলো কমিশন 20 রিয়াল করে, নিজের হলো ধরেন মুদি দোকানের সামান, হোটেলের নাস্তা, এরপরে আবার আমরা বাড়ি কোন নিজের জন্য কি তাই কয় টাকা, যদি আমরা তো 150 টাকা আই, আমি আপনার উদাহরণ দিই, 200 টাকা আইলে আপনি কিছু করতে পারবেন, ভাবেন তো 200 টাকা কয় টাকা? এই জায়গাগুলো কিছুই না, কারো বুঝান, কেউ বুঝান যায় না ভাই। এটাই কথা আছে ভাই, কথায় আছে রাখে আল্লাহ মা রাখে, আল্লাহ সবকিছু চালান নামা দেয়, সবকিছু আল্লাহ ভালা বোঝে। আমি মনে করেন যে যে বিপদ থেকে উঠছি, আলহামদুলিল্লাহ আমি এখনো 2 পায়ে দাঁড়ায় আছি। যে যে বিপদ থেকে উঠছি, আমার ওইভাবে 2টা 3টা ঘটনা হয়েছে বুঝছেন, 3টা ঘটনা থেকে হচ্ছে ময় মুরব্বীর দোয়া আছে, মা বাবার দোয়া আছে, এতটুকু এখনো খাড়ি আছে 2 পায়ে। যাক, আল্লাহ সবাইরে ভালো রাখুক, সবার জন্য সবাই দোয়া করি, এটা কেউ কারো ইয়া না ভাই। প্রতিটা মা বাবার বুক ছাড়ি একটা জিনিস বুঝেন, যে আপনার জীবন তো ধরেন 12 বছর, আমার জীবন তো 8 বছর। আমরা তো একটা পরিকল্পনা, একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতিটা মানুষ, প্রতিটা পুরুষ এই দূর প্রবাসে আয় ফ্যামিলি ছাড়া, হ্যাঁ, তার আত্মীয় স্বজন ছাড়া, যখন বিবাহ জীবতা ইয়া হয়, আবদ্ধ হয়, তখন এক এক হিসাব। হ্যাঁ, কিন্তু দেখেন তার জীবন থেকে যে এতগুলা দিন গেছে, কি নিশ্চয় কোনো একটা শান্তির লাই, নিশ্চয় কোনো একটা পরিকল্পনার জন্য। কিন্তু এটা যখন মানে হয় না, এখন আপনি যে আপনার শুভাকাঙ্ক্ষী কিংবা আপনার আত্মীয় কিংবা আপনার রক্ত, তারা আগে বুঝতে হবে, নাহলে আর সবকিছু মানে একদম বৃথা, একদম পানি, মানে কোনো কিছু নেই। মানে এখন ওই সময় আপনি প্রশ্ন করবেন, আরে আমার জীবনটা আমি 8 বছর হারালাম, আমার আয়ু 8 বছর গেল কি, আমি এখন মানে কেউ কোনো তার কাছে যাইতে পারতেছে না, কেউ বুঝতেছে না, তাহলে আমি কার লাগে কি করলাম? তখন আপনি নিজেরা আছে না, মানুষের যদি দেন না, কেউ হার্ট স্ট্রোক করে মারা যায়, কেউ ঘুমের মধ্যে মারা যায়, শুধুমাত্র প্রশান্তি, মনের মধ্যে প্রশান্তি নাই, টেনশন দুশ্চিন্তা, এটা লাগবো এটা লাগবো, টাকা পাঠার লাগবো। যখন আপনার বাড়িতে কোনো টাকা পাঠান, আপনি পকেটে টাকা হিসাব করেন না, তখন এত শান্তি লাগে যে মনে হয় আপনি কিছু খাইছেন, নাহলে আপনি কিছু কিনছেন। অথচ কিন্তু উদ্দেশ্য হলো তাদের কিছু পাঠানো, এটাই উদ্দেশ্য। প্রবাসে যারা থাকে তাদের এটাই মানে ভিতরে চলে। এটাই এটাই ভাই, এই আর কি করবো, আমরা সবার জীবনে মনে করেন আমরা দুঃখ কষ্টে এটা, এই আর কি কথা আছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে করেন আমরা নিজের ফ্যামিলির লেগে, পরিবারের লেগে কষ্ট করে দূর প্রবাসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিরা, নিজের আপন মানুষ বোঝার চেষ্টা করে না এই জিনিসটা। যাক, আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ ভালো রাখছে। ওই যে সাবিয়ার ওদিকে তো পুরো পাহাড় আছে, ওই জায়গা ঠান্ডা মনে অনেক না? হ্যাঁ, এখানে আবার মোটামুটি করলাম না, ঠান্ডায় প্রচুর ঠান্ডায়, ঠান্ডায় রুমের ভিতরে, হম এদের না ফাঁকা চলে রুমের ভিতরে, আবার রুমের ভিতরে আবার একটা হম ঠান্ডা লাগে না, গরমে ফাঁকা চলে। না, আমারও তো পাঙ্খা লাগাই দিছি, তারপরেও ঠান্ডা আছে, আমি দুপুরবেলা ঠান্ডা ইয়া লাগাই না। আমার বন্ধু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি অবস্থা অবস্থা? বিয়াল ভাই? এই তো ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোর? ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
তোর কি অবস্থা, অনেকদিন পরে সামনে পাইলাম। না আমি আজকে মেসেজ করছি, কালকে মেসেজ করছি তোমারে যে তুমি সামনে আসো, তাহলে কথা হইবো আর কি, কথা বলবো। তো মেসেঞ্জারে সবসময় তো কথা হয় না, তো ফেসবুক লাইভ আইলে কথা হইলে অনেক কথা মনে পড়বো, ভাল লাগবে। কি অবস্থা করে ভাই, ভালো আছেন? ভাই বড় ভাই আপনার, আপনি জিজ্ঞাসা করতেছেন। হ্যাঁ হ্যাঁ আমার চিনি না, বাট বললাম কি অবস্থা, কেমন আছেন? আমার চিনি না কথাটা ভাই বলতেছেন? ঠিক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনার আপনারই কথা বলতেছি, বলতেছি। কি অবস্থা, কেমন আছেন? আহ, না ভাই, প্রবাদ জীবনে কেউ কেউ সিরিয়াল লাগে না, সবার বালাপুরে জিজ্ঞেস করেন তো সবাই বন্ধু। প্রবাদ জীবনে সবাই সবাই বন্ধু, চিনাও করেছে কিছু লাগে না, সবাই বন্ধু। ঠিক আছে, আমি বুঝছেন নি? আমি তো আমি তো ফেসবুকে আমার বাড়ির কুমিল্লা, হের বাড়িও কুমিল্লা, কিন্তু মানে কেমনে অ্যাড হয়ে গেছে জানি না। তো আজকে ভাবলাম যে বাইরের লোক কথা বলি, আমার এই আশেপাশে, আমার কাছে, আমার গেরোদের কাছাকাছি উনি থাকে, আমার ভাই একমাত্র আমার মানুষ আর কি আমার মানে। দেশে আমার দেশে মানে হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, বুঝছেন নি? কালাগছ মেয়ে সামনে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো ফিয়াল কি কুমিল্লা যেচ্ছে কয়টা রে, খেলায় যেচ্ছে কয়টায়? আর কুমিল্লা তো নাই, কুমিল্লা এবার নাই তো, এবার নাই? কেমনে দেখবো? ও কুমিল্লা না তো কুমিল্লা, সাক্ষী বললাম, কুমিল্লা ভিক্টোরিয়াতে না না সাক্ষীবাল হাসানের লগে প্রেম করছে ওই, সে না? না না এটা ওই নাফিজা কামাল, এটা তো নুরাজ কামাল তো বাগছে, এত অর্থমন্ত্রী আছিল না, এত তো নিজে বাগছে। আচ্ছা এটা বল ভাই, নেত্রী নেয় আর তো তোমার থাকবে কেমনে? আচ্ছা আমি আবার এত কিছু, আমার স্মরণ থাকে না আর আমি এগুলো ইয়ে না, কিন্তু ওই সাকিব আল হাসানের লগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওই সেদিন না, ওই তো কুমিল্লা ভিক্টোরিয়ারই ছিল তাই না? মালিক মালিক হ্যাঁ, মানে এটা এটা বলতেছে যে মানে ফিনান্সিং কোনো কারণে কিংবা কোনো ওই টিম চলাকালীন কোনো প্ল্যান, এটা বলে অন্য কিছু কেউ বাইর করছে, এই এরকম আর কি। কিন্তু এখন এরা তো আর বাংলাদেশ বলতে পারে নাই, আর ওটা নাই বাংলাদেশটার নাই। ভিতরে চলতে আছে এদিকে কোন নায়িকা মুকুলে ভাইরাল হয়ে গেছে, ওই কোন হ্যাঁ টিকেটার, ওই এক নাসিরাল হয়ে গেছে, এক রে বিমান বালা আছে। আর হ্যাঁ। দেশটির কথা কইলে, দেশটির কথাটা কইলে ওটা খারাপ লাগে। না রে ভাই, না তারপরে ভাই এগুলো এখন না, দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশের অনেক সাধারণ খারাপ লাগে, ওই দেশের মেয়েদের তো অনেক বালা ভালো। বালা জিনিস ভাইরাল হবে, আমি আপনার কই, আমি আবার বাড়িতে গেছি, বাইরে যাওয়ার পরে তো প্রায় অনেক দিন হয়ে গেছে ধান টান কাটি না, তো আমি কি করছি, আমার বোনের ঘরে ধান লয়ে দিছি। তো ধান লওয়ার ভিতরে তো আমার বাগনিনি ভিডিও করছে, দুপুরে খাওয়া ভিডিও করে আমার হ্যাঁ ফেসবুকে আপলোড করে দিছে, টিকটকে আপলোড করছে, ফেসবুকও। এই ভিডিও যদি ভাইরাল হয়ে দেখে দশ যায়, রুটি 15 সেকেন্ডের ভিডিও, ধান ধান লওয়ার ভিডিও ভাত মানে তো উজান খায়, ফুল ভাইরাল। এরকম হয়, এগুলা হয়, ভালো জিনিস কখনোই হয় না। আচ্ছা তো প্রিয়াল ভাই, 5:30 বেশি ভাত। হ্যাঁ তো কি অবস্থা, এ, তোমার কি অবস্থা? তুমি যে কয়দিন আগে বলছো যে কামের সমস্যা, একটু ব্যস্ত আছে, এখন কি সমাধান হয়েছে নাকি? কবে কইছিলাম, 3 মাস আগে নি? না না কিছুদিন আগে না, 3 মাস না। রোলও তো নিব, রোল আমি খাইছি এবার। তো 5:30 ভাত ওখান তো আমি নেই রে, এর আগে আবার। আচ্ছা আমি একটু পরে ফোন দিতেছি, তুই দেবেন এটা? আচ্ছা তো কাজ করে, তা আমি আবার অ্যাড করবো নি, সমস্যা নেই, কাজ আছে। না না, ওই জায়গায় কোন ওই দেশে থাকে? না থাকে নাকি? ইয়া, উনি ইয়াতে গেছে, সৌদি আরব থাকে, সৌদি আরব থাকে। তো ও, প্রিয়াল এখন কাগজপাতি সবকিছু হয়েছে নি? আচ্ছা ও মনে হয় সৌদি ব্যস্ত আছে, মনে হয় পরে আবার আসবে। সৌদি সৌদি তো ওমান থেকে অনেক ঠান্ডা। তাদের কি অবস্থা? তারা তো মোটামুটি লাইফ ইয়ে, তারা কইতারেন না? না এছাড়া এই অনেকে আসলে কি, সৌদি তো এটা ছোট না, কথা বুঝেন না, ছোট এটা, সৌদি তো ছোট না, অনেক বড়। এমন একটা জায়গার মধ্যে আছে, ওই জায়গার মধ্যে সবসময় বরফ পড়ে, মানে ঠান্ডা পড়ে। আবার কিছু কিছু জায়গা আবার মনে করেন ওমানের মতো নেই আর কি। হ্যাঁ হ্যাঁ, ও না কোন জায়গা থেকে আমি সম্ভবত জানি না, জিজ্ঞাসা করতে পারি। আহ, না এটা দেখছি মানে দাম্মাম বলে দেখি বেশি ঠান্ডা পড়ে, আমার বাড়িতে আছে আত্মীয় স্বজন আছে, কয়, দাম্মামে এত ঠান্ডা। হুম। না সৌদি আরব 22 শতক, আমারও গ্রামে আছে না, মানে আমি মনে করি কুমিল্লার অর্ধেক মানুষই সব সৌদি আরব, ওমানে আছে বুয়া, ওমানে তেমন মানুষ নাই। ওমানও বহুত সৌদি আছে। আরবে আমার গ্রামে সব আছে, সব সৌদি সৌদি আরবে। এই আমার গ্রামে এই যতই যে আছে। আমার আপন ভাই একটা আছে সৌদি, আমার আপন চাচা একটা আছে। আমারও কয়েকদিন আগে ফোন দিয়ে গালাগালি করছে, কয় মাথা চোদের বাচ্চা, আমি কি কাকে এমনি চাচ্ছেন কা, কয় মানছে একটা আল্লাহর মুখ করে ঘর ঘুরতে বললে কথা হাকার করা, তুই ওমান থেকে আয়ের থেকে 120-130 লাগে মাছ দিয়া, আমি আছি তোর এখানে কিতা লাগবো, সবকিছু আমি আছি, আমার কাকা মুখার লগে একদম ওটা, মানে শুক্রবার নামাজটা করে এই মুখার ভিতরে। তাহলে তো উনি দেখ, উনি ভাগ্যবান, এত হ্যাঁ বড় একটা মানে
আসলে সাধারণ আমরা তো ইয়া করি না, ওমান থেকে তো যায়, ওমান থেকে প্রতি বছরে আপনার হজের সময় তো গাড়ি ছাড়া আমনে বাস দিয়ে যায়। আমনে কালকে করলে কালকে যাইতে পারবো 120 টিকিট কেটে বাস। 5 লাখ পাসপোর্ট লাগবে, এটা টুরিস্ট হিসেবে না? 15 দিনের লাগে হুম। বাস দিয়ে, মানে বাস 120 সালের ভিতরে বাস ভাড়া, আপ ডাউন, হোটেল, তার আর খানা নিজের। আচ্ছা, না দেখি যদি আল্লাহ আশা পাই, খুব বহুত ইচ্ছা আছে, ঠিক আছে নি? তারপর যদি আমি আল্লাহ পূর্ণ করে আর কি। তারপর আমি আমার কাকার লোক কথা, আমি কাকা চাইছিলাম মনে এখান থেকে একবার যাইতাম, আমি কই অনক না বাতি যে আমি লাগাইতাম বা ফাস্টফুড আনতাম, মানে ফাস্টফুডটাই দেশে রেখে দেয়, বড়টা হুম। ফার্স্টের সময় ফাস্টফুড রেখে দেয়, আবার আইতের সময় আমরা বড়টা দিয়ে দিব ফাস্টফুড। না অনেকে আবার কি করে জানেন, এই যে রিস্ক আছে, অনেকে আবার মনে করেন ট্রাকের মাধ্যমে, বড় বড় লরির মাধ্যমে যায়, এটা উমানি কিছু কিছু উমানি ড্রাইভার আছে, পাকিস্তানি ড্রাইভার আছে, তাদের লগে যায়। তো অনেকেই ব্যবহারও নেয়, কিন্তু এটা তো না, সেফ না। প্রচুর মানুষে কেমনে জানেননি, কিছু কিছু জিনিস আছে নতুন ফাস্টফুড বানায় দেশে সেগুলো ফাটাই দেয়, দেশে দিয়ে ফাটাই দেয়, দেশের লোকের মাধ্যমে ফাটাই দেয়, আর এখান থেকে ফাস্টফুড হুম। রেখে দিব শেষ। হুম। ঠিক আছে, তুমি আবার যুক্ত হয়ে যাও যদি কাজ শেষ হয়ে যায়, আর যদি কোনো না পরে তাহলে আমার একটা কমেন্ট করো, হ্যাঁ? তাহলে আমি ধরেন না বলতে পারবো আর কি। ধরেন না মনে করেন কিছু কিছু আবার জিনিস আছে, মনে করেন আমার বিটা ফাস্টফুডটা মেয়াদ আছে 6 মাস, 6 মাসের ভিতরে আমি একটা ফাস্টফুড বানাই নিলাম, এই মেয়াদের ভিতরে এখান থেকে গেলাম, মানে এখান থেকে ফাস্টফুডটা মনে করেন। না এখনো তো আপনার এই ইয়ার থেকে ওমান থেকে আপনার এই মাসকাট দিয়ে আপনার দুবাইতে ঢুকে অনেক মানুষের যাইতেছে, জানি অনেক মানুষ গেছেও, আমি জানি। দুবাই, হ্যাঁ দুবাই সমস্যা নাই, দুবাই সমস্যা নাই, দুবাই ধান্দা বেশি। বা দুবাই তো মনে করেন বাঙালিও পয়সা বার করে, সবকিছু আমার নিজের লোক আছে, কোটি কোটি টিয়ার মালিক, আমি একটা ভিসা দেন না। আমি তোর ভিসাটা কেমনে দিতাম, তুই এমনি আইলে আয়, আয়া কাম কর, সমস্যা নাই। আমি কাম না আমার এখন আয় কইয়া কাম করতে পারে না, কাম না দিলে কেমনে দেবো, আমি কাম দেব। আমার নাই 1 সপ্তাহ ঘুরে গেড়ে গেছে বোতল লইয়া ডুবের থেকে আইয়া, হুম। টোলান টোলান লইয়া আইয়া, অনেক এনতে আবার ইটালি গেছে, অনেক এনতে আবার আমেরিকা গেছি গা, হুম। দুবাই থেকে আমেরিকা গেছি গা। আচ্ছা, যাই হোক। তো এই আলামিন ভাই ঘুমাবেন কোন সময়? ঘুমানোর স্টেশন নাই, কোন সময় 12টা বাজে, 2টা বাজে, 10টা বাজে, ঘুমানোর স্টেশন নাই। এরকম আছে কি জানেননি, ওই যে আপনার কিতাবটা আছে যে, এই কারণে সমস্যা। কিতাব কোনটা, মোবাইল নামক যে কিতাবটা আর কি, এটার কারণে। এই যে মোবাইলে আমি তো ডাটাতে চালাই, মোবাইলে টিয়াটা বেশি লাগে, গেছিলাম ওয়াইফাই লাগিয়া, ওয়াইফাই মাসে 25 টিয়া। তো আপনার আশেপাশে জায়গা মানে কেউ বাড়ি ঘর নাই তো, ওই জায়গাতে কেউ পরিচিত নাই, এমবিপির সমস্যা। আমি হয় কয়েকদিন না, আগে আছে একটু দূরে আইয়ে না, বাইরে কতক্ষণে ঠান্ডা, বাইরে কেটে বয়ে থাকবো, এই আলদিসে ভালো লাগে না মোবাইল টিপা, বাইরে বয়ে একটু দূরে চাইছিলাম নিজে লয়ে হুম। যেতাম। 25 টিয়া, মানে 15-20 মোবাইল এমবি দেখা, মানে ওয়াইফারটা লয়ে যেতাম, মনে করেন ওয়াইফারটা মনে করেন 2 বছরের কন্ট্যাক্ট, 2 বছরের ভিতরে 2 বছর পরে দিয়ে বন্ধ করতে হবে, এর আগে বন্ধ করলে 60 টিয়া জরিমানা, 60 টিয়া জরিমানা। না হ্যাঁ, 2 বছরের মধ্যে কারণ জানে, এটা আমি জানি তো, আমি জানি। এবারে মোবাইল সিম একটা আছে আনলিমিটেড নাই, 25 টিয়া, 70 জিবি না 60 জিবি এরকম। আমার কথা শুনুন, আমি কয়েকদিন আগে, আমার ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই সার্ভিস ভালো না, একদম স্লো, কোনো চলে না। আমি কিন্তু বর্তমানে এই মোবাইল নেট দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, কথা বুঝছেন? আমি কয়েকদিন আগে অরিডো সিম আছে না, অরিডো সিম নতুন কিনছি, তাই রিয়েল দিয়ে 20 জিবি লগে, লয়ে বিশ লাইছি। জিবি লগে 100 মিনিট, হ্যাঁ, 100 মিনিট লগে। হ্যাঁ লইছি, অনার সিমটা ওটা দুইটা দুইটা লইছি, গত বছর দুইটা লইছিলাম, অন দুইটা লইছি শেষ, আর ওটা না। হুম। হ্যাঁ পিয়াজ, তুমি কি কাজে গেছো নাকি, কোনো সমস্যা হয়েছে? না না না, কাজও যায়নি, রুমে শুয়ে রইছি। না বুঝতেছি, মানে হয়তো কোনো কিছু সমস্যা হয়েছে, যাই হোক। তো কেমন আছে, কি অবস্থা এখন? আল্লাহ তাআলা রাখতে বলো, আলহামদুলিল্লাহ। বিদেশ কেমন লাগে?
বিদেশ কি আল্লাহ তাআলা আনতে, যে কয়দিন খাই দেখা যাক। না ভালো লাগে তুমি তো ঠিক না, আছে তুমি তো খারাপও লাগে আসছো না, ঠিক আছে। বলে খারাপ লাগে কেমন যে লাগে না, খারাপ শুরু থেকে লাগে আসলে না। 1-2 বছর কষ্ট যা, বহুত না না, কষ্ট আমার একটা যা। ওই ছেলে আছে তো, শুধু ওর জন্যই খারাপ লাগে, তাছাড়া ওইরকম প্যারা নাই, বাংলাদেশের প্রতি অত মন মানসিকতা নাই। আল্লাহ তালা ইউরোপ কান্ট্রিতে গেলে তো নিয়ে যেতাম, বউ বাচ্চারে নিয়ে যেতাম, খালি বাল্লি বাংলাদেশ। হ্যাঁ, তুমি তো আশা করছো কিন্তু হইলো না মাঝখান দিয়া অনেক চেষ্টা একটা আশা করছিলাম, আসলে ছিল। কপাল খারাপ, হ্যাঁ ইউরোপে আমার টানতো না, আমার কপাল ছিল সৌদি, এই জন্য নিয়ে আসছি হ্যাঁ। সৌদি। না তুমি তো এই দেখো যখন আমি প্রথম সফর দিছিলাম 2019 সালে, ওই তখন সময় তো আমার মাসে বড় অস্ট্রেলিয়া চললেও তো গেছিলাম, অর্ধেক যায় আবার রিটার্ন ব্যাক। হ্যাঁ অর্ধেক যে আবার নিয়ে ফেলতে। হ্যাঁ ওই সময় বড় মসজিদে নামাজ পড়ছিলাম আমি আর কামালে। তো তখন আর তোমার অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল যে আসলে বিদেশটা কিরকম। ওই ইউরোপ কান্ট্রির কিন্তু পরিস্থিতি আলাদা। এখন মিডল ইস্টে আসো, গরম ঠান্ডা এরকম মিলে, কিন্তু ভাই এখন হয়তোবা ঠিক আছে ফ্যামিলির জন্য এত খারাপ লাগে না, বাপ মা কারে বলছে, এখন বাচ্চা একজন আছে ওর জন্য খারাপ লাগবে স্বাভাবিক। কিন্তু কিন্তু এখন কিন্তু ডিফেন্ডটা বোঝো, কোনো সময় তো আগে কথা বলতাম, ভয়েস দিতাম, ইমুতে কথা কইতাম, সত্য কথা। এখন আর বলতে পারবো না, বলা লাগবে না কোনো কিছু, এই আর কি, এটাই বললাম আর কি বিদেশটা কেমন লাগে। না, বিদেশ আমার আল্লাহ তালা যে সব জায়গায় আমি আসছি তো ধরো, প্রথম আসছিলাম কোম্পানির বিষয়, পরে ওইখান থেকে আমি চলে আসছি। এখন তো ধরো এক্সপায়ার আমি, আহ, তো হ্যাঁ এক্সপায়ার হিসেবে পরে আমি ফ্রি ভিসা, মানে ফ্রি ভিসার মতন কি, ওইখান থেকে হওয়ার পর পরে আমি ওই যে সাপ্লাই ভিসার মাধ্যমে পরে কাজে গেছি, আল্লাহ তাল্লাহ নিয়েছিল আলফা, তাবুকে গেছিলাম। হ্যাঁ তাবুকের ওইখানে কাজ করছিলাম প্রায় 3 মাস 20 দিন। পরে ওইখান থেকে আসার পরে আকামার জন্য চেষ্টা করছিলাম, পরে এক বাইক করলো যে কিছুদিন পরেই বানাবো, পরে ওইখান থেকে আবার এখন আবার আমাদের আরেক জায়গায় ঢুকছি, ওইখানে করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাজ কাম অত, কারণ আমি তাবুকের তো কাজ জানি, কারেন্টের কাজ জানি, সেটা তো তুমি দেখছো, এই কারণে না না, কাজে আমার আরেকটা সমস্যা নেই, জিনিস কাজ খালি। আরেকটা জিনিস তুমি আমার কিন্তু আগে কইছো যে না, যদি ঘর বিল্ডিং এর কামে কোনো সময়, এই জায়গায় কিন্তু বিল্ডিং এর কামের চাহিদা প্রচন্ড, মানে এই মিডিল ইস্টের মধ্যে ওমান কম সৌদি কম। কারণ কি ওরা বিল্ডিং বেশি বানায়, ওরা ঘর বেশি বানায়। এতে ওই যে ঠিকাদারে যারা, এত অনেক কারেন্টের মিস্ত্রি প্রয়োজন হয়, ঠিক কারেন্টের আছে, কামে দেখার খুব বাচ্চা চাহিদা। এই দেশে সৌদি, হ্যাঁ অনেক আছে। সৌদি সবচাইতে পাক পবিত্র জায়গা, কিন্তু সৌদি সবচাইতে বাট পারে ভরা। বাট পার ভরা মানে আমার শ্বশুরে কিছুদিন আগে আকামার জন্য টাকা দিচ্ছে, 1 লাখ টাকা খাইয়া লিচ্ছে। পরে ওরে 1 বছর সৌদিরও 5 মাস পরে পাইছে, 5 মাস পরে পরে কারণ জিজ্ঞাসা যে করতে কি লেগে ওর ষোলোতে জড়াই দিচ্ছে, এরকম ইনসিডেন্ট করছে। এত ওরা আছে না, এমন এমন ভিডিও বাইরে, মানুষটা মানুষ মনে করে না। ওই যে কয়দিন আগে পড়ছিরে আমি নাচ গান গাওয়াইছে, অথচ পবিত্র জায়গা, মমতাজের মতো জেমসও তো বান্দারি জেমসও তো বান্দারি আসছিল মহিলা সব দিয়ে। রিয়াদে কয়দিন পর পরই হয় কনসার্ট, কয়দিন পর পরই রিয়াদে হয় ওটা। এখন সৌদি আর কারণ সৌদির তোমরা মতো তো নাই, সৌদি তোমরা সিনেমা তো হল আছে, ওই দেশে কি থাকো, চাও তুমি, সব আছে সব আছে সব। এটা সৌদি। দুবাইয়ের মতন হয়ে গেছে। দুবাই কিন্তু আরব কান্ট্রি না, দুবাই হয়ে গেছে এখন ইউরোপ কান্ট্রি। আর সৌদি আরব এখন কি প্ল্যান করতেছে, 2030 সালের ভিশন করতেছে। হ্যাঁ ওই যে তোমার ওই যে বুর্জ খলিফা এর থেকে বড় টাওয়ার বানাইতেছে, মানে কার আগে কেউ উপরে যাইবে। তো এগুলো কেয়ামত আলামত। আর ও যা করতেছে, আমি মনে করি একটা ইহুদি খ্রিস্টান যতটুকু ক্ষতি না করতেছে, এর ক্ষতি বেশি করতেছে ও। আর ছাত্র দেয়া ফিলিস্তিনের মানুষ, হাজার হাজার মানুষ মারা যাইতেছে, সমস্যা হইতেছে, এগুলো হলে কোনো কথা কয় না, কথা আমি বলে ওগুলো হলে আমি কয়েকদিন তাদের আগে থেকে। ফেসবুকে পাইছি সৌদিতে গ্লাসের ভিতরে, সৌদি এরকম লোকেশন বানাইতেছে গ্লাসের ভিতরে পুরো সৌদির দেশটা দেয়া যাবে। হুম। আবার মনে হয় পিএলের সমস্যা হয়েছে, নেটের মনে হয় সম্ভবত। ভাই কি বলবো, আমি এক সময় দেখি নিজেরে কন্ট্রোল করতে পারি না, আমি এগুলা ভিডিও দেখি বেশি। যেমন ধরো ওই সাংবাদিক ইলিয়াসের ভিডিও, ফিনাকির ভিডিও, অনেকের ভিডিও, অনেক কিছু মানে নলেজ রাখি আর কি, যেটুকু বুঝি আর কি। দুনিয়া মানে কি হইতেছে, কয়েকদিন আগে যে একটা কনসার্ট হয়েছে, যে কাবা শরীর মতন একটা আকৃতি বানায়া আপনার একজন সিঙ্গার আনতেছে, যার পর্দা নাই কিছু নাই। সৌদি সৌদিও গনায় গেছে ধ্বংসনের, দেখবেন আল্লাহ তাল্লাহ সহ্য করে না, মানে যে মক্কার উপর দিয়া কোনো ফ্লাইট যাইতে পারে না, আর এই হুম। সৌদির ভিতরে খারাপ কাজ সবকিছু চলতে আছে। গত নাজিল হয়ে যাচ্ছে। হ্যাঁ কত কিছু হইতেছে।
এখন আবার দেন না কি পরিমাণ বৃষ্টি হইতেছে, কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এই পরিমাণ আরব কান্ট্রিতে এত বৃষ্টি হয় না কখনো। দিন কিন্তু প্রতি বছর কিন্তু সৌদিতে বৃষ্টি হয়, এক সময় মনে করেন তলায় যায় সবকিছু। এই যে একদম বৃষ্টি হইতে আছে। তো ওই আপনি ওদিনকে যে আমার খেলা দেখলাম যে খেলা লাইভ দেখেন, ওই আপনার রিমা হোটেলের ওই জায়গা নাকি? বিলকিসের সামনে আর কি পদ্মা। হ্যাঁ, চিনছি চিনছি চিনছি, আমি তো চিনছি, মানুষ এই লেগে আমি কি দেখি। খেলাটা মানে প্রথম যে ভালো লাগছে লাস্টে তো এতে নিজের গোলের ভিতরে নিজে উজ্জা গোলে দেয়। তোর দরকার নাই যে তুই তো গোলকিপারের কাছে যাওয়ার। হুম। গোলকিপারে বল বাঁচালে গোলকিপারে আছে মানে বারান্দার দিছে শট আর 4 নম্বর না 5 নম্বর হাতে দিছে শট। এই শটের লগে গোলকিপারে দিছে আপ্পা। আপ্পার লগে এত মনে হয় যে উমানের এত মনে করে যে 10 নম্বরে এত মনে থাকিয়া শট দিয়ে মারে দিব এত শটের লগে ডাইরেক্ট একদম গোল ডাইরেক্ট গোল। আমি ফুটবল খেলা পছন্দ করি না। আমি ক্রিকেট খেলা পছন্দ করি। প্রতি বৃহস্পতিবার আমরা এই জায়গায় কার্পেন্টার পট্টির জায়গায় খেলি। আপনারও পরিচিত আছে অনেকে সানাইয়ের ভিতরে। আমি ক্রিকেট খেলাই বেশি পছন্দ করি, অন্য খেলা না তেমন খেলা আমি পছন্দ করি না। মোটামুটি আমি একটা ঠিক হয় না এই ফুটবল খেলা বা ক্রিকেট খেলা একটু মোটামুটি ভালো লাগে কিন্তু খেলা জমে ঠান্ডা মন্ডলে হুম। তোর মাথাটা তাহলে দেখে তোর এই খেলার দরকার নেই এদিকে কত সুন্দর খেলা হয়েছে বিশ্বকাপ খেলা হয়েছে বছরে সৌদির সৌদির ঠোকায় তুই বারার লগে ফাইনাল উঠছে। না, সৌদি এবার ভালো খেলছে তো, গত বিশ্বকাপ ভালো খেলছে। গত এখন এবার বাছাই পর্ব তো চলতেছে। গত বছর না সৌদি নিল বিশ্বকাপ। হ্যাঁ। না না, সৌদি না, না, আর্জেন্টিনা নিছে। আর্জেন্টিনার লগে আর্জেন্টিনা সৌদি আরবের লগে হাইরা গেছিল। এই আর্জেন্টিনা কাপ নিছে। না 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 সৌদি একটা আরব মানে না না এই একটা এরকম ফুটবল খেলা হ্যাঁ হুম। সৌদির লগে সৌদি তার আগে নিছে ওমানের লগে খেলছে না জানি কোন লগে গত বছর কাপ নিছে কিন্তু সৌদি। এটা জানি না আমি। ফুটবল খেলা তেমন ইয়ে দেয় না। এই জায়গায় আরব কান্ট্রি গুলো তো মনে করেন যে ফুটবলের লেগে পাগল। ক্রিকেট খেলা আর আমি বুঝে না এটা। তারা ফুটবলে খেলে একটু বেশি এটা আপনার আর সানায় দন ফুটবল খেলার লাগে মার দিছে মাঠ আছে তো, হ্যাঁ, ওই সানাইয়ার লগে মাঠ আছে। যে সানাইয়া আচ্ছা। পুরোটা ভিতরে করা দন আছে। আলামিন ভাই, হ্যাঁ আহ, তো, রাইখে দিম মানে শেষ করে দিম ওদের, আমার বন্ধুটারে অ্যাড করতে পারে কিনা, আমি পিএল এর মেসেজ দিই। আচ্ছা পরে ঠিক 2-3 মিনিট কথা বলে 1 ঘন্টা হয়ে গেছিল, দাঁড়া আপনি লাইনে থাকেন, কাইতেন না, আপনি বাইরে হইেন না, আমি দাঁড়ান ওরা আমি নক করি। পরে আচ্ছা ওদের সমস্যা নেই। কথা বলে বাইরে হয়ে যাবো আর কি। একজনও বাইরে আবার হোটেল বন্ধ করে দিব আবার, এটার জন্য আর কি। সমস্যা নেই বাড়িয়ে যান বাড়িয়ে আছে খানা দানা খাইয়ে। তো আলামিন ভাই, ইনশাল্লাহ আপনি যদি আসেন তাহলে কথা হইব, আপনার কবে আসবেন, আর ইনশাল্লাহ কালকে আবার যদি যুক্ত হই তখন আবার কথা হইব, অনেক কথা হয়েছে আচ্ছা আজকে, ইনশাল্লাহ আচ্ছা আবার সমস্যা পরে কথা হইব। আচ্ছা কেমন? সমস্যা নেই। তো ভালো থাকবেন, দোয়া করিবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে আসসালাম। আচ্ছা, আপনার সামনাসামনি কথা হইব, ওকে, সালাম ওকে। আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওকে, আল্লাহ। পিয়া, তুমি কি দেখতেছো? তাহলে বা যুক্ত হয়ে যাও, আর 2-3 মিনিট কথা বলে আমি লাইভ কেটে দেবো আর কি। কই আছো তুমি?
পিয়াল তুমি কি আছো নি? কে কে আমার লাইভটা দেখছেন আর যাদের সামনে লাইভটা যাবে অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। আমার দুজন, একজন বড় ভাই একজন বন্ধুর সাথে কথা বলছি, ওরা এখন যাদের কাজে চলে গেছে কিংবা এখন বাইরে হয়ে গেছে। তো আমিও এখন লাইভটা কেটে দেবো, অনেক টাইম হয়ে গেছে, এই জায়গায় 10টা বাজে গেছে, বাংলাদেশে 12টা বাজে গেছে। তো সবাই ভালো থাকবেন, আহ দোয়া করবেন, আর ইনশাল্লাহ আগামীকালকে যদি লাইভে আসি তখন সবার সাথে আবার কথা হয়ে যাবে। পিয়াল তুমি কি লাইভে আছো? থাকলে নক করো, আমি কথা বলে 2 মিনিট রেখে দেবো, শেষ হয়ে যাবো, শেষ করে দেবো। যারা লাইভটা দেখতেছেন তারা লাইভটা শেয়ার করে দিয়েন, আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করিয়েন। আর যদি কেউ সামনে থাকেন তো আসতে যদি চান তো নক করেন। আচ্ছা ঠিক আছে, তো আজকে শেষ করে দিব, লাইভ শেষ হয়ে যাবে, আজকে 10টা বাজে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আগামীকালকে আবার চলে আসবো, সবার সাথে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।